সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। খুব সহজে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু ভেজে নিব। আর এখানে বেগুন আলু কেটে নিয়েছি আর কাঁচা টমেটো। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মাছ রান্না করলে মাছটা ভেজে রান্না করি। চলুন তাহলে ভেজে নেই। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ একটা একটা করে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। দুই পাশে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো এখন উঠিয়ে নিব তেল ঝরিয়ে। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচের মতো আর রসুন বাটা 1 টেবিল চামচ। আদা আমি কিউব দিয়েছি একটা, ডিপ ফ্রিজে ছিল। এখন সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিব জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য পানি দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। রান্নার টেস্টটা আপনার নির্ভর করে একমাত্র মশলাটা কষানোর উপর। আপনি যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন তত ভালো হবে আপনার রান্নার টেস্টটা। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করা। এখন কাঁচামরিচটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার মশলাটা দেখুন কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটাও উঠে এসেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা বেগুন আলু টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। চেষ্টা করবেন এই পর্যায়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, নয়তো আবার মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবেন। আমার দেখুন কষানো হয়ে গিয়েছে, আমি খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। আপনারা যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। পানিটা দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে রান্নাতে বলক চলে আসলে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি সবগুলো মাছই দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঝোলটা আমার অনেকটা কমে গিয়েছে, আমি আরও একটু ঝোল কমাবো। এই জন্য এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্নাটা হওয়া পর্যন্ত। দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। আমি ঝোলটা একটু বেশি রাখবো। চলুন আপনাদের পরিবেশন করে দেখায়। দেখুন কত সহজে আমি রান্নাটা করে ফেললাম। বেগুন আলু দিয়ে এইভাবে মাছ ঝোল করলে খুবই মজার লাগে, খুবই টেস্টি লাগে খেতে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ মজার লাগে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।